তো আজ কোথাও ঘুরতে যাওয়া যাক। তুমি এত রেগে আছো কেন? আমি কিছু জানি না। এক্ষুনি তৈরি হয়ে নাও। বলার কোনো শেষ হয় না, শেখারও কোনো শেষ নেই। সেরকমই প্র্যাকটিসেরও কোনো শেষ হয় না। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তত বেশি ইমপ্রুভ করবে, তত বেশি কিছু শিখতে পারবে। সেরকমই ইংলিশ বলার ক্ষেত্রেও আমাদের একমাত্র সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস। ডেইলি ইউ হ্যাভ টু ডু প্র্যাকটিস, মানে তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে। কিন্তু কি প্র্যাকটিস করবে? তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই হয়তো জেনে গেছো যে কি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অবশ্যই আমাদের প্র্যাকটিস করতে হবে ডেইলি ইউজ সেন্টেন্স, কারণ আমরা রোজ যে ধরনের কথাগুলো বলি সেগুলোই আমরা ডেইলি ইউজ সেন্টেন্সে শিখে থাকি। তো এগেইন টুডে উই আর গোয়িং টু লার্ন সাম নিউ র্যান্ডম ডেইলি ইউজ সেন্টেন্সেস। তো আজকে আমরা চলো বেশ কিছু শর্ট ফ্রেজ এবং ডেইলি ইউজ সেন্টেন্স আরও শিখবো। তো চলো আর বেশি কথা বলবো না, সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট, তুমি হয়তো আমার থেকে বেশি জানো। ইউ হ্যাভ মোর নলেজ দ্যান মি। ইউ হ্যাভ মোর নলেজ দ্যান মি, মানে তোমার হয়তো আমার থেকে বেশি জ্ঞান রয়েছে, তুমি আমার থেকে বেশি জানো। সো ইউ হ্যাভ মোর নলেজ দ্যান মি। আমি কিছু জানি না। আই ডোন্ট নো এনিথিং। আই ডোন্ট নো এনিথিং, মানে আমি কিছু জানি না। সো আই ডোন্ট নো এনিথিং। আর বাহানা করো না। সো লেটস নট মেক এক্সকিউজেস নাও। লেটস নট মেক এক্সকিউজেস নাও, মানে এখন কিন্তু আর বাহানা করো না। সো লেটস নট মেক এক্সকিউজেস নাও। মাঝে মাঝে তারা আমার জামা পরে। সামটাইমস দে ওয়্যার মাই ক্লোথস। সামটাইমস দে ওয়্যার মাই ক্লোথস, ওয়্যার মানে হচ্ছে পরা। তো কখনো কখনো তারা আমার জামা পরে বা মাঝে মাঝে তারা আমার জামা পরে, এটাকে আমরা বলবো সামটাইমস দে ওয়্যার ক্লোথস। সামটাইমস দে ওয়্যার মাই ক্লোথস। ওর ভাই ভীষণই দুষ্টু। হিজ ব্রাদার ইজ ভেরি নটি। হিজ ব্রাদার ইজ ভেরি নটি, মানে ওর ভাই ভীষণই দুষ্টু। তোমরা এখন কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং নাও? হোয়ার আর ইউ গোয়িং নাও? আজ আমার কোনো কাজ নেই। আই হ্যাভ নো ওয়ার্ক টুডে। আই হ্যাভ নো ওয়ার্ক টুডে, মানে আজ আমার কোনো কাজ নেই। সো আই হ্যাভ নো ওয়ার্ক টুডে। তো আজ কোথাও ঘুরতে যাওয়া যাক। গো সামহোয়ার টুডে। গো সামহোয়ার টুডে, তাহলে আজ কোথাও যাওয়া যাক। সো গো সামহোয়ার টুডে। তুমি এত রেগে আছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি? হোয়াই আর ইউ সো অ্যাংরি, মানে তুমি এত রেগে আছো কেন? সো হোয়াই আর ইউ সো অ্যাংরি। একটু শান্ত থাকো। কিপ কাম। কিপ কাম। কিপ কাম মানে হচ্ছে নিজের একটু রাগটাকে শান্ত করো। সো শান্ত থাকো, কিপ কাম। সহ্য করারও কিন্তু একটা সীমা রয়েছে। দেয়ার ইজ আ লিমিট অফ টলারেটিং টু। দেয়ার ইজ আ লিমিট অফ টলারেটিং টু, মানে সহ্য করারও একটা সীমা রয়েছে। সব কিছুরই কিন্তু একটা সীমা রয়েছে। দেয়ার ইজ আ লিমিট অফ এভরিথিং টু। দেয়ার ইজ আ লিমিট অফ এভরিথিং টু, এটার মানে হচ্ছে সব কিছুরই একটা সীমা রয়েছে। তো এবার তোমরা আমাকে বলো, কথা বলারও কিন্তু একটা সীমা রয়েছে, এটা কি ইংলিশে আমরা কি বলবো? তো এই সেম প্যাটার্ন ফলো করেই আমরা বলবো। সো কথা বলারও একটা সীমা রয়েছে, এটাকে ইংলিশে কি বলবো, এটা তোমাদের টাস্ক। রাম কখন পড়াশোনা করে? হোয়েন ডাজ রাম স্টাডি? হোয়েন ডাজ রাম স্টাডি, রাম কখন পড়াশোনা করে? আমি তোমার কে? হু এম আই টু ইউ? হু এম আই টু ইউ, মানে আমি তোমার কে হই? হু এম আই টু ইউ। তুমিই আমার সাক্ষী। ইউ আর মাই উইটনেস। ইউ আর মাই উইটনেস। উইটনেস মানে হচ্ছে সাক্ষী, তো তুমিই আমার সাক্ষী। ইউ আর মাই উইটনেস। কেন বৃষ্টি হচ্ছে? হোয়াই ইজ ইট রেইনিং? হোয়াই ইজ ইট রেইনিং, কেন বৃষ্টি হচ্ছে? সে আমাকে লেখায়। সো হি মেক্স মি রাইট। হি মেক্স মি রাইট, মানে সে আমায় লেখায়। ও আমার কাছে সবসময় ঠিক। হি ইজ অলওয়েজ রাইট টু মি। হি ইজ অলওয়েজ রাইট টু মি, মানে ও আমার কাছে সবসময় ঠিক। সো হি ইজ অলওয়েজ রাইট টু মি। এটা সত্যিই আমি। দিস ইজ রিয়েলি মি। দিস ইজ রিয়েলি মি, মানে এটা কি সত্যিই আমি? সো দিস ইজ রিয়েলি মি। এবার অনেক সময় প্রশ্ন করার সময় আমরা এটাকে এভাবেও বলতে পারি, ইজ দিস রিয়েলি মি? ইজ দিস রিয়েলি মি? তো কিছু কিছু সময় এরকম হয় যে আমরা হয়তো নর্মাল সেন্টেন্সই বলছি, আমাদের এক্সপ্রেশন দেখে হয়তো আমরা যাকে বলছি সে বুঝতে পারে আমরা কি বলতে চাইছি। আজকে শোটা কেমন ছিল? হাউ ওয়াজ টুডে শো? হাউ ওয়াজ টুডে শো, মানে আজকে শোটা কেমন ছিল? তোমার জামা কাপড় চেঞ্জ করে নাও। চেঞ্জ ইয়োর ক্লোথস। চেঞ্জ ইয়োর ক্লোথস, মানে তোমার জামা কাপড় চেঞ্জ করে নাও।
বাজে বকো না। ডোন্ট টক ননসেন্স। ডোন্ট টক ননসেন্স মানে বাজে বকো না। আমাকে ভুল বুঝো না। ডোন্ট টেক মি রং। ডোন্ট টেক মি রং। ডোন্ট টেক মি রং মানে আমাকে ভুলভাবে নিও না বা আমাকে ভুল বুঝো না। সো ডোন্ট টেক মি রং। এক্ষুনি তৈরি হয়ে নাও। গেট রেডি অ্যাট ওয়ান্স। গেট রেডি অ্যাট ওয়ান্স মানে এক্ষুনি তৈরি হয়ে নাও। তোমার খারাপ অভ্যাসগুলো ছেড়ে দাও। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। গিভ আপ ইউর ব্যাড হ্যাবিটস। তো দেখো এই ধরনের কথাগুলো আমরা কোনো না কোনো সময় কারোর না কারোর সাথে কথা বলার সময় ব্যবহার করি। তো এই ধরনের কথাগুলোকে আমরা ডেলি ইউজ সেন্টেন্স বলে থাকি। তো কিছু কিছু কথা হয়তো হয় যেগুলো আমরা দুটো তিনটে ওয়ার্ডের মাধ্যমে আমাদের মনের ভাব প্রকাশ করে ফেলি। তো সেগুলোকে আমরা শর্ট ফ্রেজ বলবো এবং যেগুলো নর্মাল বাক্য সেগুলোকে আমরা ডেলি ইউজ সেন্টেন্স বলি। তো দেখো এই ধরনের কথাগুলি আমরা রোজ বলি। তো তোমরা যত বেশি এই ধরনের কথা প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্ট হতে পারবে। সো আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে then press the like button to get more videos. You have to subscribe my channel and don't forget to share.